আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে রান্না করব আমি ছোলার ডাল গরুর মাংস দিয়ে। এখানে আমি ডালটা ভিজিয়ে রেখেছি। এখানে আমি গরুর মাংসটা সুন্দর করে ধুয়ে কেটে রেখেছি। কয়েক পিস আলু দিব এর সাথে। আমি ছোলার ডাল দিয়ে গরুর মাংস রান্নাটা খুবই ভালো লাগে। এবং পটল আলু দিয়ে আমি চিংড়ি মাছ রান্না করব। এখানে পটল এবং আলু আমি সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি। এই যে আমি একটু গোল গোল করে কেটে নিয়েছি। এখানে আমি চিংড়ি মাছগুলো সুন্দর করে ধুয়ে কেটে রেখেছি। চিংড়ি মাছ দিয়ে পটল আলু দিয়ে রান্না করব। পেঁয়াজ মরিচ কেটে রেখেছি। এখানে আমি ছোলার ডালটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি। এরপর আমি এটা প্রেসারে দিয়ে সিদ্ধ করে নেব। প্রেসারে আমি ছোলার ডালটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি দিয়ে। এবার এটা আমি শীষ দিয়ে নিব। এখানে আমি চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে রান্না করব বলে আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি এবং গরম হয়ে গিয়েছে। সামান্য পরিমাণ তেল দিয়ে নিলাম। এরপর আমি পেঁয়াজ মরিচটা ভালো করে ভেজে নিব। নিয়ে পরিমাণ মতো মশলা দিয়ে দিব। এখানে আমি পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে নেড়ে ছেড়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিই। এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এবার ভালো করে মশলাটা কষানো হলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এখানে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, একটা সুন্দর কালার আসছে। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। একটু বড় চিংড়ি আমি নিয়েছি। বড় চিংড়ি দিয়ে আজ পটল আলু দিয়ে রান্না করব। এটা বেশ ভালো লাগে। আর চিংড়ি মাছটা বেশ ভালো কষানো হয়ে গিয়েছে। এবার আমি পটল আলুগুলো দিয়ে দেব। এবার আমি পটল আলুগুলো দিয়ে দিয়েছি। এবার আমি এটা ভালোভাবে নেড়ে নেব। এরপর আমি এখানে ভালো করে পটল আলু দেওয়ার পর মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। এবার সামান্য পরিমাণ পানি দিয়ে এটা আমি 10 থেকে 15 মিনিট রান্না করে নিব মিডিয়াম আঁচে। এরপর এই যে এখানে আমার তরকারিটা সুন্দর করে কষানো হচ্ছে, সুন্দর একটা কালার আসছে। সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। এরপর দেখেন আমার তরকারিটার একটা সুন্দর কালার আসছে। এটা আর আমি 2-4 মিনিট ভালো করে কষিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে মাখানো মাখানো করে রান্না করব। এরপর এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এবার এটা 10 থেকে 15 মিনিট আরেকটু জাল দিয়ে সামান্য পরিমাণ মাখানো রেখে আমি এটা বন্ধ করে দিব। এরপর এখানে আমি কড়াইতে ছোলার ডাল দিয়ে গরুর মাংস রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। তেল দিয়ে আমি পেঁয়াজগুলো ভেজে নিব। কারেন্টটা চলে গিয়েছে, এই জন্য আমি আলো দিয়ে আপনাদেরকে ভিডিওটা শেয়ার করতেছি। এরপর এখানে আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। আমি এখানে সব ধরনের মশলাগুলো এক জায়গায় করে রেখেছি, এগুলো দিয়ে দিব। এরপর আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। নিয়ে আমি মাংসগুলো দিয়ে দিব। আমার একটু ভিডিওটা করতে কষ্ট হচ্ছে, হয়তোবা ভিডিও করার ভিতরে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিবেন। এরপর আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব কিছুক্ষণ।
এখানে আমার চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে রান্নাটা হয়ে গিয়েছে কমপ্লিট। এবার আমি চুলাটা অফ করে দিয়েছি। আমাদের কুষ্টিয়ায় ইদানিং কারেন্ট একটু বেশি যাচ্ছে, ঘন ঘন রান্নার সময় কারেন্ট চলে গিয়েছে। কি করব, অল্প আলোতে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি। এখানে আমার এই যে মাংসটা কষিয়ে নিচ্ছি ভালো করে, সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এটা 10 থেকে 15 মিনিট ভালো করে রান্না করে নেব। তারপর আমি ছোলার ডালটা দিয়ে দিব। এই যে এখানে আমি ছোলার ডালটা সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। আমি এখানে 3টা শীষ দিয়েছি প্রেসারে, বেশ সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে, দেখেন সুন্দর একটা কালার আসছে এবং সুন্দর একটা স্মেল আসছে। এরপর আমি সামান্য পরিমাণ পানি দিয়ে আরেকটু কষিয়ে নিব। এরপর আমার মাংসটা এখানে কষানো হয়ে গিয়েছে, এবার আমি ডালগুলো দিয়ে দিব। এখানে আমি ডালটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে এটা আমি কিছুক্ষণ কষিয়ে নিব। নিয়ে তারপর সামান্য পরিমাণ আমি পানি দিয়ে দিব। এখানে আমি ডালটা দিয়ে ভালো করে মাংসগুলো কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি সামান্য পরিমাণ পেঁয়াজ ভেজে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিব, দিয়ে নামিয়ে নিব। দেখেন সুন্দর একটা কালার আসছে। কে কে এমন ছোলার ডাল দিয়ে গরু মাংস রান্না করে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। কি হয়েছে?